গাছে? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে 6টা। হ্যাঁ, আমার তো এখন 6টার সময়তে ওঠা একটা অভ্যেস হয়ে গেছে। যদিও আজকে বুবলার স্কুল নেই, তবুও ওই যে অ্যালার্ম সেট করা আছে ওটাই। এক আধ দিনের জন্য ওর অভ্যেসটা পরিবর্তন করতে চাই না, কারণ অভ্যেস পরিবর্তন হয়ে গেলে বড্ড কষ্ট হবে উঠতে, জানো তো। গুলো কি করছিস? ওটা ওরকম কেন করছিস আলুগুলো? করিস নামনি সব সময় বন্ধ সেগুলো রেখে দে, বাবা যদি দেখে না তোর হাতে গোজালগুলো আছে। রবিবারের স্পেশাল কাজ, হ্যাঁ, কাচাকুচি। এই বুবলার বাবার ডিউটির জামা কাপড়, বুবলার স্কুল ড্রেস, এইসবই আর কি ভিজিয়েছি, বেশি একটা ভিজাইনি। কারণ আজকে আমাদের বাড়িতে যে কাজ করে তার ছেলে মেয়ে দুজনারই হ্যাপি বার্থডে। তো আজকে একটুখানি ব্যস্ত আছে। আমি বললাম যে ওই বেলার দিকে আর মানে বাসন টাসন মাজতে হয় না, তুমি ওইদিকে ব্যস্ত থাকবে, কারণ অনেকগুলো বাচ্চা কাচ্চাকে বলেওছে, নিমন্ত্রণ করেছে, ও ভালো করে মানাবে আর কি আজকে জন্মদিনটা। তো যাই হোক, ও আমাদের বাড়িতে এখন কাজ করে চলে গেছে, কাচাকুচি গুলো ওই করেছে, আমি একটু ভালো করে ধুয়ে পরে মেলে দিচ্ছি। আর এই ঠান্ডার দিন তো, যত সকাল সকাল কেচে ধুয়ে মেলবো তত তাড়াতাড়ি শুকাবে। যদিও আজকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলোই শুকাবে না, আমি জানি। যেরকম উলিকটের গেঞ্জি গুলো, তারপর তোমার সোয়েটার কেচেছি বুবলার, ওগুলো কিন্তু আজকে আর শুকাবে না। তবে হ্যাঁ, স্কুল ড্রেস ওগুলো সব আশা করি শুকিয়ে যাবে। তো দেখো, এখানে আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা আজকে প্রথমবার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। আর হ্যাঁ, যারা আগের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে গান বাজছে, কীর্তন হচ্ছে, সেই কারণে তোমাদের সাথে একটাও কথা বলতে পারছি না। নাহলে আমি তোমাদের সাথে কত গল্প করে করে কাজগুলো করি। আর এখন দেখো বুবলা আমাকে কেমন বাগানে ধরে ধরে নিয়ে আসছে কিছু ওই একটা দেখাতে। ওই এক হয়েছে জানো তো, 50 বার করে বাগানে নিয়ে আসবে আর ওই লালি কালিকে দেখাবে। তো চলো এবার জলখাবারটা দিয়ে দিই। তো বুবলার সানডে স্পেশাল জলখাবার তো একটাই, সেটা হচ্ছে এই যে কচুরি আর ঘুগনি। ও প্রত্যেক সানডেতে এটাই খায়। তো দেখো এখন ওকে দিয়ে দিলাম। আর চলো এরপর দেখি আজকে বুবলার বাবা কি কি বাজার আনলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই সিম, এই ছোট ছোট এগুলো দেশি সিম গো। শসা, সিমের লঙ্কা নিলি? তো বুবলাকে খেতে দিয়ে দিয়েছি, এবার বুবলার বাবাকে দিয়ে দিই। আজকে চপ নিয়ে এসেছে আমাদের জন্য, তো চপ মুড়ি শসা মূলো এইসবই খাওয়া হবে। আর শীতকালে তো মূলোর সঙ্গে মুড়ি আর শসা আর মূলো এটা যদি থাকে তাহলে তো আর কিছু লাগেই না, কি বলো বন্ধুরা? তো চলো সবাইকে ওদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছি। আর আমি এখন খাবো না, কারণ এত সকাল সকাল খেতে ইচ্ছে করে না আমার। এখন তো 9:30টাই বাজে, কিন্তু আজকে তাড়াতাড়ি কলের জলটা চলে এসেছে। আর যেহেতু আজকে অনেক কাচাকুচি হয়েছে তাই কলের জলগুলো অনেকটা শেষ হয়ে গেছে। আমাদের কুয়োর জল, টিউবওয়েলের জল এগুলোতে জানো তো আমরা কাচাকুচিটা অত মানে করিই না বলতে গেলে, কারণ খুব আয়রন তো, সেই কারণে পরিষ্কার হয় না। আর এই যে টাইম কলের জল, এটাতে টাইম কলের জলটাই আমরা ধরে রাখি, আর সেটা দিয়ে আমাদের কাচাকুচি হয়, স্নান হয়। আর টিউবওয়েলের জলটা তোমার টাঙ্কিতে ওঠে, তো বাথরুমে বেসিনে ইউজ হয়। আর কুয়োর জলটা তুলে পরে তো দেখেইছো যে বউ আমাদের বাসন টাসন ধোয়, কাজকর্ম করে, এইসবই আর কি। তো যখন এই টাইম কলগুলো আমাদের ঘরে হয়নি, রাস্তা থেকে জল নিতে হতো, তখন কিন্তু আমরা সাবমার্সেলের জলে, কুয়োর জলে সবকিছুই করতাম। কারণ রাস্তার কল থেকে তো অত জলই পাওয়া যেত না, ওই মানে খাবার মতন জল পাওয়া যেত, খাবার রান্নার মতন। কারণ টিউবওয়েলের জলে ভাতটা ভালো হয় না, একদম চ্যাটচেটে ভাত হয়ে যায়। আর তোমার চাটাও হয় না ভালো করে, জানো তো, চাগুলো দুধ চা কেমন ফেটে যায়, এ হয়, মানে ভালো না জলটা, খেতেও পারবে না একদম, মানে সেই গলা ধরে যায় এই টাইপের আর কি। তো এখন যখন ঘরে কল হয়ে গেছে
অনেক কলের জল দিচ্ছে, 1 ঘন্টা ধরে দেয়। তো আর কোনো রকম অসুবিধা হয় না জলের। তো কলের জলেই মনে হয় সবই করি। এখন তো তাড়াতাড়ি জল আসার জন্য চাল ধোয়া, সবজি ধোয়াটাও করে নিচ্ছি। কারণ টাইম কলের জলটাও না বেশ গরম আসে, মানে টিউবওয়েলের জল, কুয়োর জল যেরকম যখন টাটকা তোলা হয় তখন শীতকালে যেরকমটা হাতশোয়া হাতশোয়া গরম থাকে না, সেরকম কিন্তু টাইম কলের জলটাও যখন আসে ওটাও কিন্তু এরকমই গরম গরম থাকে। তো সেই জন্য সকাল সকাল কাজগুলো গরম গরম জলে করতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, ঘরের কাজ রান্না বান্না সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। পাপাই দাস লিখেছে, অর্পিতা দিদি ভাই তুমি ঠিক বলেছো, প্রত্যেককেই কিন্তু রান্না বান্না কিছুটা শিখে রাখতে হয়, অন্যের জন্য না হলেও নিজের জন্য। তোমার ভিডিওতে কিন্তু প্রত্যেকদিন নতুন কিছু শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো দিদি ভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে মাধবী তমাল লিখেছে, অর্পিতা তোমার ভিডিও মানেই একটা নতুনত্ব কিছু থাকবেই থাকবে। তোমার রেসিপি গুলো কিন্তু ভীষণ ভালো লাগে। সেদিন ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের ঝালটা আমার খুব ভালো লেগেছে, আমি অবশ্যই একদিন বাড়িতে বানাবো। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। আর হ্যাঁ গো, সত্যি ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের ঝালটা একবার বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। এর পরের কমেন্টটি হচ্ছে আলম হোসেন বিগ লিখেছে, মাশা আল্লাহ আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদি ভাই, সো বিউটিফুল, ভ্যারি ভ্যারি নাইস। ছোট্ট একটা উপহার আপনাকে দিয়ে গেলাম। তো আমাকে একটা স্টার সেন্ড করেছে। ধন্যবাদ দাদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনোবল বাড়ানোর জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে মনিনুল ইসলাম লিখেছে, হ্যাঁ দিদি ভাই তোমার কথাটাই ঠিক, এখন ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেককেই অল্প স্বল্প রান্না বান্না কিন্তু শিখে রাখতে হয়। তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আরো এগিয়ে যাও দিদি ভাই, পাশে আছি। তো বন্ধুরা ধন্যবাদ, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মনোবল কিন্তু অনেক বেড়ে যায়। আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কোচবিহার থেকে সাবিত্রী দাস লিখেছে, খুব সুন্দর লেগেছে দিদি ভাই খিচুড়িটা, ভালো করেছো দিদি ভাই, ঠান্ডায় দূরে কোথাও না গিয়ে যে অবস্থায় পরিবার মিলে বাড়িতে খিচুড়ি করে খাও, ভালো থেকো, খুব ভালো লেগেছে। তো ধন্যবাদ দিদি ভাই। হ্যাঁ গো সত্যি, সবসময় যে বাইরে গিয়ে আনন্দ করতে হবে তার কোনো মানে নেই, ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়, আমরা কিন্তু বাড়িতেও এভাবে আনন্দ করে নিতে পারি, তাই না? বিহার থেকে অন্নপূর্ণা সরকার লিখেছে, খুব সুন্দর খিচুড়ি রান্না হয়েছে দিদি ভাই, আমাদের খুব ভালো লেগেছে তোমার ভিডিওটা, আমার আর আমার ছেলের নামটা নিও, আমার ছেলের নাম হচ্ছে শ্যাম সুন্দর। তো এই যে দিদি ভাই তোমার আর তোমার ছেলের নামটা নিয়ে নিলাম, তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালো। তো বন্ধুরা তোমাদের আরো যাদের যাদের প্রশ্ন রয়েছে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমার ইউটিউব ফ্রেন্ডদেরও বলছি আর আমার ফেসবুক ফ্রেন্ডদেরও বলছি, খুব তাড়াতাড়ি ভাবছি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ কোশ্চেন আনসার ভিডিও। তো দেখো আজকের স্পেশাল হচ্ছে এই যে ভোলা ভেটকি ঝাল, অনেকদিন পরে না ভোলা ভেটকি মাছ আনা হয়েছে জানো তো। আর এই শীতের সময়তে ভোলা ভেটকি মাছটা কিন্তু খেতে ভালো লাগে। ভোলা ভেটকি শুধু না, লোটে মাছটাও খেতে ভালো লাগে, আর একদিন বুলার বাবাকে লোটে মাছও আনতে বলবো। তো যাই হোক, মাছগুলো পেটে কিন্তু একদম পুরো ডিম ভরা ছিল জানো তো। মানে ওই কারণে আমি প্রথমে ভাবলাম কি যে মাছওয়ালা যার কাছে আমরা মাছ নিই ও কিন্তু খুব সুন্দর মাছ কেটে দেয়, তো দেখছি পেটগুলো কেন কাটেনি, তারপর বুঝলাম না ভোলা ভেটকি দেখবে ওই গলার কাছের থেকে কিন্তু নাড়ি ভুটুরিটা টেনে বের করা যায়। তো সেরকম ভাবে নাড়ি ভুটুরিটা বের করে দিয়েছে, আর আমি পেটটা কাটতে গিয়ে দেখলাম প্রত্যেকটা মাছের পেটে ডিম রয়েছে। তো আমি ডিমগুলো বের করিনি, জাস্ট কেটেছিলাম এইটুকু পর্যন্তই আর কি। যাই হোক, আজ একটু মাখো মাখো করে ঝাল করব। প্রত্যেকদিন পাতলা পাতলা ঝোলটা ভালো লাগে না। আর ভোলা ভেটকি তো আমার মনে হয় ভালো সর্ষে দিয়েই যায়, মানে অন্য মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো যায় না। তো সর্ষে দিলেও আমি একটুখানি পেঁয়াজ দেবো, একটু টমেটো বাটা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বুগলা বলছে মামি টমেটো দিও না, আজকে শুধু ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে ঝালটা করো, যেটা তুমি বানাও, খেতে খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমি যে কোনো রান্নায় বানাই না, বুগলা কিন্তু খেতে খুব ভালোবাসে। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য। তারপর হলুদ দিয়ে আর এই যে সাদা সর্ষে বেটেছিলাম সেই সাদা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সাদা সর্ষের কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু এটা আমি বেটে নিয়েছিলাম, কালো সর্ষে দিইনি। এই ঝালটা সাদা সর্ষে বা সর্ষে পোস্ত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আর কি। তো দেখো এটার আর কিছু করার নেই, পরিমাণ মতন জল দিয়ে মাছ দিয়ে দিলাম। এবার 1 ফুট ফুটলেই এর মধ্যে একটা আর জিনিস লাগবে, তো সেটা এখন নেই, চলো এটার জন্য আমাকে বাগানে যেতে হবে। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে না। তো চলো ওটা হোক,
কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসি, স্ল্যাডেও দিতে হবে আর এই রান্নাটাতেও দিতে হবে। এতক্ষণে চারিদিক নিস্তব্ধ হলো, সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছি তখন থেকে কীর্তন হচ্ছিল। কীর্তনে নাহলে কপিরাইট আসে না, কিন্তু গানও হচ্ছিল তার সাথে সাথে, মানে বিয়ে বাড়িও আছে, শ্রাদ্ধ বাড়িও আছে। তো সেই জন্য তোমাদের সাথে কিচ্ছু কথাই বলতে পারছিলাম না। তো চলো এখন কথা বলে বলে এই মা ধনে পাতাগুলো সব কেমন হয়ে গেছে, জল দিয়েছে তো বুলা বাবা, সব মানে নিচু নিচু হয়ে গেছে। এই দেখো, তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না কেমন হচ্ছে, তা আমি বুঝতে পারছি। চলো কয়েকটা তুলে নিই, ঝালটা তো খেতে ভালো লাগে ধনে পাতা দিলে, মানে ভোলা ভেটকির সাথে না ধনে পাতাটা ভালো যায়। তো এই দেখো এই কটা তুললাম, এতেই হয়ে যাবে। মাছের ঝালে একটু দেবো, একটু স্ল্যাডে দেবো। ডাল ভাত স্ল্যাড যদি থাকে শীতকালে তাহলে আর কিছু লাগেই না। এমনিতেও আমাদের একটু হেভি খাওয়া দাওয়া হচ্ছে কয়েকদিন ধরেই, নিয়ে মনে হচ্ছে একটু হালকা হালকা খাই, আমার তো ওটাই মনে হয়। চারিদিক নিস্তব্ধ লাগছে, সকাল থেকে এত বেশি মাইক বক্স গান শোনা হয়েছে, তো সেই জন্য। চলো ঝালটা হয়ে গেছে। ভোলা ভেটকির এই ঝাল কিন্তু রেডি হয়ে গেছে, শুধু গরম ভাতে পড়তেই মানে ব্যাস একদম ছাপটে নাও। দেখো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, টেস্টটাও খুব ভালো হয়েছিল। এখানে স্ল্যাডের মধ্যে একটুখানি ধনেপাতা মিশিয়ে দিয়েছি, দেখো স্ল্যাডটাও খুব কালারফুল লাগে শীতকালে। এখানে সর্ষে ফোড়ন দিয়ে শিম ভাজা আর পনকা শাক পোস্ত, আর একটুখানি হবে হচ্ছে ডাল। তো রান্না সব কমপ্লিট, একটু ডাল বসিয়ে দিই তাহলেই হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4টে, খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম অনুকূল ঠাকুরের ওখানে যাব, মানে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওটা আর হলো না। দেখি যদি বুলাবা এই পথে নিয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে, তোমাদের বললাম কিছু টুকটাক কেনাকাটার আছে আজকে, তো সে কারণে বেরোবো। দেখো এটাই পরলাম আজকে, আর কী যে পড়বে, যা ঠান্ডা না, পুরো কানে কপালে বেঁধে নিতে হবে, না হলে পরে ঠান্ডায় একদম অস্থির হয়ে যাব। তো চলো ওখান থেকে ঘুরে আসি, তারপর কথা হচ্ছে। ওই যে বললাম রেডি হয়ে বেরিয়েছি, একটু মানে পথ এসেছি আর আমার বাপের বাড়ি থেকে আমার কাকার ছেলে, আমার খুড়তুতো ভাই এসেছে। আমি জানতাম ও আজকে আসবে, তো দেখলাম সকাল দিকটাই এলো না, তো আমি বুবলাকে বলে এসেছিলাম, বুবলা যদি মামা আসে তাহলে একটু বসতে দিবি, আর মা তো আছেই বাড়িতে, চা জল দিবি, এসব বলে বেরিয়েছিলাম। ভাগ্যিস ভগবান, মানে একটু দূরে চলে এলে হয়তো ওর সঙ্গে দেখা হতো না। আমরা জাস্ট একটু টার্ন নিয়েছি মোড়ের কাছে, আর ও ডাকছে আমাদেরকে। তারপর আবার গেলাম, ওকে একটু চা জল দিলাম, তারপর ওর সাথে একটু গল্প করলাম, তারপর কিন্তু আমরা আবার বেরিয়েছি। আর খুব শীত করছে জানো, এই শীতে না সন্ধ্যের দিকটাতে কোথাও যাওয়া আসা করতে একদম ইচ্ছে করে না বন্ধুরা। তো দেখো এখন আমি মার্কেটিং করব। চলো না, পিওর মিষ্টি পেয়ারা। তো বন্ধুরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6টা 20, 6টা 18 বাজছে, 6টা 20 বাজেনি। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এবারে চাটা খাই, মুখ হাত ধোবো না এখন, একদম সেই রুটি পুটি করে খেয়ে দিয়ে শোয়ার আগে ফ্রেশ হবো। যা ধুলো না, বাজারে গেলেই শুধু ধুলো খাওয়া হয়, আর কিছু হয় না। চলো চেঞ্জ করে নিই। আজকে খাওয়া হবে দেখো চাল ভাজা, এগুলো হচ্ছে তোমার সেই লম্বা লম্বা বাসমতি চালের চাল ভাজা, এর মধ্যে কর্নফ্লেক্স, স্যাও, বাদাম সব কিছু মেশানো থাকে, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর এনেছে এই যে বুলার বাবা গরম গরম চপ। তো চলো মাকে বুলা বাবাকে দিয়ে দিই, তারপর চা করব। তো বন্ধুরা আজকে চা করবো না, আজকে একটু কফি করব। শীতকালে কফিটা ভালো লাগে, আর ঠান্ডায় এলাম তো ওই জন্য আরও বেশি কফি খেতে ইচ্ছা করছে। তো চলো বন্ধুরা, হয়ে গেছে রেডি, ঠান্ডা হয়ে যাবে। আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।